অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে এক্ষুনি গ্রেপ্তার করুন, ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। গত কয়েকদিন ধরে পরপর ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। জমি কেলেঙ্কারি মামলায় এবার সেই সুমিত রায়কে হেফাজতে নিতে চায় পুলিশ। সুপ্রিম কোর্ট এমনটাই জানালো রাজ্য সরকারের আইনজীবী। তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলল রাজ্যের আইনজীবী। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তদন্তে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বর্তমানে যে তথ্য সামনে এসেছে তা পুরো ঘটনার সামান্য মাত্র অংশ। তদন্তে পাওয়া নথিপত্র আদালতে পেশ করতে চলেছি আমরা। তদন্ত এখনও চলছে এবং অনেক বিষয় এখনও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তুষার মেহতা। সেই সময় সুমিত রায়ের আইনজীবী আদালতে দাবি করেন, প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দিচ্ছেন। সঙ্গে সঙ্গেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সুমিত রায় হাজিরা দিলেও মুখ খুলছেন না। তখন সুমিতার আইনজীবী বলেন, সংবিধান তাকে নীরব থাকার অধিকার দিয়েছে। সঙ্গে সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সংবিধান যেমন তাকে নীরব থাকার অধিকার দিয়েছে, তেমনি তদন্তকারী সংস্থাকেও অধিকার দিয়েছে সংবিধান, যে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেতে পারে, হেফাজতে নেওয়া যেতে পারে। আর সঙ্গে সঙ্গেই সুমিতের আইনজীবীর মুখ বন্ধ হয়ে যায়। আজ পুরো সুপ্রিম কোর্টের এজলাস জুড়ে এক নাটকীয় পরিস্থিতি চলে। শেষমেশ সুমিত রায়কে গ্রেপ্তার করা যেতে পারে বলে কার্যত স্পষ্টতই জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি।